ইপটিজিং, ছিনতাই, পকেটমার প্রতিরোধে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এই আসন্ন পয়লা বৈশাখ। নতুনের আহ্বানে আমাদের এই উৎসব কেবল আনন্দ উদযাপনের জন্য নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং একাত্মতার মিলন মেলায় পরিণত হয়। আগামী পয়লা বৈশাখ 1433 বাঙালির প্রাণের উৎসব এবং এটা ভালোভাবে উদযাপিত হবে। বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উচ্ছ্বাসে ঢাকা মহানগরবাসী সমবেত হবে রমনা পার্ক, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ পার্ক, মিরপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার, রবীন্দ্র সরোবর এবং হাতিঝিল সহ ঢাকা মহানগরের বিভিন্ন অনুষ্ঠান স্থলে। জাতীয় এবং উৎসবমুখর এই অনুষ্ঠান যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বাংলা বর্ষবরণ উপলক্ষে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত বৈশাখী শোভাযাত্রা সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান হবে। উক্ত অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 9টি মূল সেক্টরে এবং 14টি সাব সেক্টরে ভাগ করে ডিএমপির পক্ষ হতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম পুলিশ, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থলসমূহ ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা সুইপিং করা হবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে ডিএমপির সোয়াট, মাউন্টেড পুলিশ, K9, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ভ্যান, ডিবি এবং সিডিটিসির সদস্যগণও মোতায়েন থাকবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য 14টি স্থানে রাস্তায় ব্যারিকেড স্থাপন করা হবে, যেখান থেকে ট্রাফিক ফ্লো ডাইভার্ট করা হবে। প্রতিটি অনুষ্ঠানস্থলের প্রবেশ মুখে আর্চওয়ে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা, ক্ষেত্রবিশেষে ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশে এবং শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুট পেট্রোল এবং পুলিশের লাইনিং ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানস্থলের গুরুত্বপূর্ণ স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুফটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসির পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলে হকার যাতে প্রবেশ করতে না পারে এবং অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আমাদের বিশেষ টিম কাজ করবে। ইপটিজিং, ছিনতাই, পকেটমার প্রতিরোধে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। অনুষ্ঠানসমূহের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। রমনা পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হবে, যেখানে মাইকিংয়ের ব্যবস্থাও থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাইবার পেট্রোলিং সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা ডিএমপি সহ অন্যান্য পুলিশি ইউনিট বা অন্যান্য ইউনিট মনিটরিং করবে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করবেন। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে আপনাদের নির্ধারিত সময়ের পরে।
কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না। শব্দ দূষণ হয় এরকম বাঁশিও বা ব্যবহার করা যাবে না। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল 6টা 15 মিনিট থেকে 8টা 25 মিনিট পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। গেটগুলো হলো অরুণোদয় গেট, রমনা রেস্তোরাঁ গেট, শিশু পার্কের বিপরীতে অস্তাচল গেট। অনুষ্ঠানস্থল থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। গেটগুলো হলো উত্তরায়ণ গেট এবং বৈশাখী গেট। এছাড়া 3টি গেট, যেটা শ্যামনিমা গেট, স্টার গেট এবং বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি নতুন গেট দিয়ে প্রবেশ এবং বাহির উভয় কাজে ব্যবহার করা যাবে। এখানে একটি গেট আছে যেটাকে বলা হয় হর্টিকালচার গেট, এইখানে বন্ধ থাকবে। ছায়ানটের অনুষ্ঠানে শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, পুরুষ এবং নারী দর্শনার্থী পৃথক পৃথক গেট দিয়ে প্রবেশ এবং বাহির হবেন। সবাইকে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। রমনা পার্ক বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ করা যাবে। বিকাল 5 ঘটিকার পরে সকল গেট বাহির গেট হিসাবে পরিগণিত হবে, সেক্ষেত্রে আর ঢোকা যাবে না। অনুষ্ঠান স্থলসমূহে সর্বসাধারণের প্রবেশের জন্য ভোর 5 ঘটিকায় গেট খোলা হবে এবং সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে অনুষ্ঠান সমাপ্ত করে রমনা পার্ক ত্যাগ করতে হবে।